নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি দেখে নেব, তাদের অ্যাকচুয়ালি রিয়েল সিচুয়েশনটা দেখবো আর কি, যে কি রয়েছে এবং কি দেখাচ্ছে, মানে একদম গোপন তথ্য তাদের আজকে দেখব। তো এটা অবভিয়াসলি জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, এটা সবার জন্য, সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, মানে সমস্ত রাশি লগ্নের জন্য এবং সমস্ত তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে, মানে সব ডেট অফ বার্থের জন্য। তো দেখে নেব, স্টার্ট করছি। তোমার শত্রুদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে তারা কোনো রকম ভাবে খুশি না এই কারণে যে তোমরা খুশিতে রয়েছো। তোমাদের লাইফে যে জিনিসগুলো তারা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে সেগুলো তারা পারছে না। তারা ভেবেছিল যে কোনো রকম ভাবে তোমাদের লাইফ থেকে যদি ওই জিনিসটা চলে যায় বা এই জিনিসটা চলে যায় বা এইটা যদি তোমাদের লাইফে চলে আসে, মানে কোনো প্রবলেম, ধরো সেটা থার্ড পার্টি হতে পারে, সেটা মানি হতে পারে, সেটা যে কোনো রিলেটেড হতে পারে, হেলথ হতে পারে, তো তোমরা ভেঙে পড়বে। তোমাদের যে খুশি রয়েছে না, তোমাদের যে মানে চমকাও তোমরা, মানে নো ম্যাটার যে সিচুয়েশনেই তোমরা থাকো না কেন তোমরা চমকাও। তোমাদের অরা, তোমাদের প্রেজেন্স, তোমাদের হাসি, সেটা তাদের দেখলেই গা জ্বলে। তো সেই জিনিসটা তাদের পছন্দ না, সেই যে খুশিটা আর কি, সেই খুশিটা তারা কোনো রকম ভাবে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, সেটা হয়নি। উল্টে তাদের কোনো ছেলে বা মেয়ে তাদের থেকে অনেক বেশি দূরে চলে গেছে। এটা যদি তোমাদের কোনো পরিবারের লোকেরা করে, তো সেক্ষেত্রে তারা দেখছে যে যে জিনিসটা তোমার লাইফে তারা করতে চেয়েছিল, তারা ভেবেছিল যে তোমাদের যে খুশিটা রয়েছে সেটাতে যদি ব্যাঘাত ঘটাতে পারে তাহলে তোমরা তাদের অনেক ক্লোজ হয়ে যাবে, কিন্তু তাতে দেখছে যে আরো বেশি দূরত্ব বেড়ে গেছে। এবং তোমাদের বিবাহিত জীবনে বা প্রেম জীবনে, তোমরা যারা স্পেসিফিক্যালি কারোর ক্ষতি করনি, তোমাদের বিবাহিত বা প্রেম জীবনে একটা নতুন বিগিনিং হয়েছে এবং একটা প্যাশনেট একটা নিউ বিগিনিংস তোমাদের হয়েছে। তারা কোনো রকম ভাবে থার্ড পার্টি সম্পর্কে আবদ্ধ, যেটা নিয়ে খুব চিন্তায় তারা রয়েছে এই মুহূর্তে। তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেটা খুবই প্রোটেক্টেড। তারা তোমাদের রিলেশনশিপে অনেক কিছু করলো কিন্তু সেটা কোনো কিছুই করতে পারছে না, এবং তারা বিভিন্নভাবে তোমাদেরকে থট সেন্ড করতে পারে, বিভিন্নভাবে তারা মেসেজ, কমেন্ট, বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলছে যে এটা ওটা সেটা, তোমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু আসল যে সত্য সেটা তোমরা জানো। এটা সেই এরকম হয়ে যায় যে তোমরা জানো সেই মানুষটাকে পুরোপুরিভাবে, এবং তুমি চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছ কে কি করছে না করছে, তারপরেও আর কি মানে তারা ভাবছে আর কি তোমরা জানো না, তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, তোমরা জানো না মানুষটাকে, তোমাদের সন্দেহ আসবে। সন্দেহ আলাদা আলাদা জিনিস আর অন্ধবিশ্বাস আলাদা জিনিস, সেই দুটোর মধ্যে তফাৎ তোমরা খুব ভালো করে জানো। তো সেই জিনিসটা তাদের প্রবলেম হচ্ছে, তারা এই সময় কিন্তু কর্মা পাচ্ছে। এই সময় কারা কর্মা পাচ্ছে? এই সময় তারা কর্মা পাচ্ছে যারা তোমাদের রিলেশনশিপে প্রচুর পরিমাণে মানে প্রবলেম ক্রিয়েট করেছিল, সমস্যা ক্রিয়েট করেছিল, বিনা কারণে অশান্তি সৃষ্টি করেছিল তোমাদের সম্পর্কে, যেখানে তোমাদের সম্পর্কটা একটা পবিত্র জায়গা থেকে তৈরি হয়েছিল, কিন্তু সেই সম্পর্কের নামে খারাপ কথা বলা বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে খারাপ কথা বলা, এরকম টাইপের যে কাজগুলো তারা করেছিল, সেই সকল মানুষগুলো কিন্তু এখন থার্ড পার্টির মধ্যে রয়েছে, থার্ড পার্টি সম্পর্কে রয়েছে অনেকে। আর অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবন একদম খারাপ দিকে চলে গেছে, তাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু তাদের আসল চরিত্র কিন্তু দেখতে পাচ্ছে। অনেক জিনিস সেই জিনিসগুলো তারা লুকিয়ে গেছে, মিথ্যে কথা দিয়ে চালিয়ে দিয়েছে, সবসময় দেখেছে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই শুধু থার্ড পার্টিতে থাকে, কিন্তু তাদের থার্ড পার্টিটাকে সবসময় লুকিয়ে রেখেছে, কিন্তু তারা বারবার দেখা করতো। তো সেই জিনিসগুলো কিন্তু তাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু কোশ্চেন করছে, তাদেরকে কিন্তু এখন কোশ্চেন করছে। তারা যতটাই লোকানোর চেষ্টা করুক না কেন, সন্দেহ যে জিনিসটা সেটা কিন্তু চলে এসেছে তাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে, এবং সন্দেহ যদি চলে আসে সেটা খুঁজে বের করতে কিন্তু টাইম লাগে না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় চলছে।
তারা নিজেদেরকে যে সতী সাবিত্রী দেখাতো, যে আমি এটা কিছু করিনি, আমি খুব ভদ্র ভালো, আমার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই এরকম, সেই জিনিসটা কিন্তু আর কারোর চোখে কিন্তু লুকিয়ে নেই। তাদের আসল চরিত্র বেরোচ্ছে এবং তারা জাজমেন্ট পাচ্ছে। কর্মা টাইম তাদের চলছে, তারা মুখে কি বলুক না বলুক কিচ্ছু যায় আসে না। এবং তোমরা যদি ভাবো যে এই সিচুয়েশনে তারা যেটা করছে সেটার কর্মা পাচ্ছে, না, একদমই না। ওকে, কর্মা পেতে 1-1.5 বছর সময় তো লাগে, একটু ধৈর্য ধরতে হবে। তো অবভিয়াসলি তারা এইসবে কাজটা করেছে, যে রিসেন্ট যে কাজটা করেছে সেটার জন্য তাদের কর্মা পেতে একটু টাইম লাগবে। তোমরা ধৈর্য ধরো, তোমরা অতিরিক্ত তোমরা যদি ভাবছো এখনই কর্মা পেয়ে যাবে, সেটা না, এটা আগের কর্মফলটা এখন পাচ্ছে তারা। এরা কোনোভাবেই চায় না যে আমার মুখ থেকে কর্মা ওয়ার্ডটা বেরাক, কিন্তু অবভিয়াসলি কর্মার জন্য আমি হামেশা বলবো, অল টাইম বলে যাব। অনেকের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে যে থার্ড পার্টিটা রয়েছে তারা কোনো রকম হিন্দি ভাষী হতে পারে, তারা কোনো রকম ভাবে অন্য রাজ্যের হতে পারে, বা কোনো রকম ভাবে অন্য রাজ্যে কাজ করে। তোমরা তোমাদের পজিশনে বসে রয়েছো, তোমাদের লাইফে প্রচুর অপরচুনিটি রয়েছে, তারা বিভিন্নভাবে অনেক কিছু আটকানোর চেষ্টা করলো কিন্তু কোনোভাবে কিছু হলো না। এবং তারা দেখছে যে তোমরা একটা নতুন একটা জায়গায় এসেছো, নতুন একটা সিচুয়েশনে রয়েছো, এবং সেটাকে তোমরা অন্যভাবে দেখছো। আবার তোমাদের কিছু সিচুয়েশনে চেঞ্জ হয়েছে, তোমরা এখন পজিশন তো তোমাদের রয়েছে যেখানে ছিলে, কিন্তু তোমরা কোনো জিনিস অন্যভাবে শুরু করেছো, যেটার খবর তাদের কাছে কিন্তু একদমই নেই। এবং তোমরা অবশ্যই এদেরকে কিন্তু কোনো খবর দেবে না। একটা কথা মাথায় রাখবে, যে ভুলগুলো তোমরা পাস্টে করেছো সেই ভুলগুলো কিন্তু করবে না। ভুল বলাও ভুল কথা, কারণ যে জিনিসগুলো আমরা হয়তো অজান্তে করে থাকি, যে হ্যাঁ কোনো একটা কিছু শুরু করছি, সবাইকে বলে দিলাম যে হ্যাঁ দেখো এটা আমি শুরু করেছি। ওকে, তো সেটা হয় একটা কম বয়সে হয় তখন, বা যখন তোমাদের সেই সময় হয়তো নিজেকে প্রুভ করার দরকার ছিল খুব বেশি, কিন্তু এখন সেই সিচুয়েশন তোমাদের নেই। আর এখন তোমাদের কাছে যে যা রয়েছে সবকিছু রয়েছে, তোমাদের যতটা দরকার ততটা রয়েছে, যাদের স্টেবল গ্রাউন্ড রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। এবং তোমরা যারা নতুন কিছু শুরু করেছো, একদম নতুন, আগে কিছু করোনি, তো তোমাদের ক্ষেত্রে একটা অ্যাডভাইস আমি সবসময় দেবো, যে যেটা করছো সঙ্গে সঙ্গে বলা না। ওকে, কারণ এতে তারা কোনো রকম ভাবে তোমার যে ক্যাপাবিলিটি বা তুমি কে সেটা দেখতে কিন্তু আসছে না। এরা তোমাদের একটা চিন্তাধারা একটা বানিয়ে রেখেছে, হ্যাঁ ভেতর থেকে তোমাদেরকে সম্মান করুক যাই করুক, কিন্তু একটা চিন্তাধারা বানিয়ে রেখেছে, সেটা থেকে তারা বেরোতে পারবে না। এবং এতে কি হবে, এতে কিন্তু তারা তোমার নামে দুটো খারাপ কথা বলবে, হ্যাঁ সেই ঘুরে ফিরে এসে তোমার সেই জয় হবে, কিন্তু ওই যে পথটা সেটা তোমার যাওয়ার প্রয়োজন নেই। এবার যাদের যাদের প্রয়োজন আছে, সেটা আমার বলাতেও কিছু হওয়ার নেই, সেটা যেতেই হবে। বাট আমি বলছি যে তোমরা যারা ফার্স্টে কিছু স্টার্ট করেছিলে এবং সেটা তোমাদের চলছে রানিং, এবং নতুন যেটা স্টার্ট করেছো সেটার ব্যাপারে কোনো খোঁজ খবর তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। তোমাদের সেই মুখের যে হাসিটা, সেই খুশিটা কোথা থেকে আসছে, কেন আসছে, কোথায় এত খুশি, সেটা তারা না জানলেই হলো। ওকে, কারণ তোমাদের কখনোই বলার দরকার নেই যে তোমাদের যে খুশি রয়েছে সেটা কোথা থেকে আসছে, কারণ তাদের যে মন্তব্য রয়েছে, তাদের যে ধারণা রয়েছে, তারা সবসময় ভাবে যে খুশি তো নিশ্চয়ই টাকা পয়সা আছে, না হলে ভালো প্রেম জীবন, ভালো স্বাস্থ্য, এইসব টাইপের জিনিসেই মানুষ খুশি হয় বা কিছু। কিন্তু এরা কখনোই এই জিনিসটা বিশ্বাস করতে পারে না যে খুশি একমাত্র তার যে আরাধ্য দেব বা দেবী রয়েছে সেখানেই রয়েছে, আর অন্য কোথাও নেই। জগতের সবকিছু একদিকে, আর একদিকে নিজের আরাধ্য যে দেব দেবী রয়েছে তার শরণাপন্ন বা তার সব ভালোবাসা একদিকে। এবং সেই কারণে এদের বারবার মনে হয় যে তোমাদের এটা হলে বোধহয় তোমাদের একটু খারাপ লেগে যাবে, বা এটা হলে তোমাদের একটু ডাউন হয়ে যাবে, তোমাদের খুশিতে একটু বা তোমাদের যে প্রেজেন্স রয়েছে তাতে কিছু আঁচ চলে আসবে। কিন্তু এভাবে তো হয় না। ব্যাপারটা হচ্ছে পুরোটাই তোমার নিজের ওপর, এবং যে যতটা জীবনের এক্সপিরিয়েন্স নিয়েছে, যে যতটা এগিয়ে গেছে জীবনের দিক থেকে, সে কিন্তু ভালোভাবে জানে, যার স্পিরিচুয়াল গ্রোথটা অনেক বেশি, সে কিন্তু ভালোভাবে জানে যে সে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। এবং তার খুশিটা কিন্তু কোনো রকম মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র বা কোনো মানুষের ওপর কিন্তু ডিপেন্ড করে না। তো সেই জিনিসটা কিন্তু এরা কোনোভাবেই বুঝতে পারে না। এই কারণে এরা প্রত্যেকবারে কোনো না কোনো জায়গায় আঘাত করে, এবং যার ফলে কিন্তু তোমাদেরকে আরও বেশি মজবুত তৈরি করে। এদের আর কোনো কাজ নেই, এরা সব সময় তোমার প্রতি ফোকাস,
সব সময় তুমি কি করছো, তুমি কি খেলে, তুমি কখন ঘুমালে, তুমি কখন উঠলে, এরকম টাইপের খবর মানে এদের আর কি অনেক ভায়া রয়েছে, এর মাধ্যমে এখানে, এর মাধ্যমে ওখানে, এইভাবে যে যে আসল যে মাস্টার মাইন্ড রয়েছে তার কাছে পৌঁছাবে, এরকম একটা ব্যাপার রয়েছে। এরা এই সময় যে পথে চলছে সেটা কিন্তু অপোজিট ডাইরেকশনে চলছে, যে ডাইরেকশনে এদের যাওয়ার প্রয়োজন, যে নতুন বিগিনিংটা তোমার শত্রুরা এই মুহূর্তে স্টার্ট করেছে, যেটা ভাবছে যে খুব ভালো প্রফিট দেবে বা ভালো প্রফিট দিচ্ছেও অনেকের রিসেন্ট টাইমে, যারা ভাবছে যে হ্যাঁ ভালোই হচ্ছে সব কিছু, সেটা কিন্তু তাদের লাইফে কিন্তু কি যে ডেকে আনবে সেটা সময়ে তোমরা বুঝতে পারবে। কারণ এটা কোনো রকমভাবে মানে জ্ঞানের মাধ্যমে এই জিনিসটা তৈরি হয়নি, এই জিনিসটা মানে চালাকি, বদমাইশি, এই জিনিসগুলোর দ্বারা কিন্তু তৈরি হয়েছে। মানে এরা চালাকি বদমাইশি না, আরও খারাপ, আমি বলতে পারছি না, আরও খারাপ কিছু যদি থাকে সেই জিনিসটা দিয়ে তৈরি হয়েছে। তো এরা যে জায়গাতে নিজেদেরকে ইমপ্রেস ভাবছে, বা যে জায়গাতে ভাবছে যে হ্যাঁ আমি একদম ঠিক রয়েছি, এবং খুব দৌড়াচ্ছে এই সময়, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে তারা শুধুমাত্র পেজ অফ সোর্সই ছিল, পেজ ছিল, কোনো রকম নাইটের এনার্জিতেও নেই তারা। এবং এই সিচুয়েশনটা এন্ডিং হবে খুব খারাপভাবে, খুব মানে দেখতেই পাচ্ছ যেটা আমি বললাম, খুব খারাপভাবে এন্ডিং হবে, এবং যার ফলে এদের প্রচুর টাকা পয়সার কিন্তু লস হতে চলেছে খুব শীঘ্রই, তোমরা দেখবে, এবং সিচুয়েশন পুরো উল্টে যাবে। যে জিনিসটা এই সময় তারা ভাবছে, এবং এটা এরা শুনে নিয়েও কিছু চেঞ্জ করতে পারবে না। যেটা বললাম, এদের টাকা পয়সার দিকে কোনো রকম কিছু ভুল ডিসিশন, এদের টাকা পয়সা আগেও কোনো রকম লস হয়েছে, চুরি হয়েছে, বা কোনো রকম কিছু হয়েছে, এবং জব বা কেরিয়ারে কোনো রকমভাবে কোনো ডিস্টেন্সে কোনো পার্সন রয়েছে, এটা কোনো রকম এমন কোনো পার্সন হতে পারে যারা এদের বস ছিল আগে, এখন নেই। মানে হয় না যে এই কোম্পানিতে আগে এই বস ছিল, তারপরে এই বস এখন ওই কোম্পানিতে চলে গেছে, মানে একই কোম্পানি তার আরও যে আউটলেট থাকে, আউটলেট বলছি মানে আরও যে থাকে, তো সেরকম জায়গাতে চলে গেছে। তো সেই পুরনো যে মানে বস রয়েছে, সেই বস কিন্তু এখনো ভোলেনি তাদের কথাবার্তা বা তারা কি বলেছিল, এবং তোমার শত্রুরা যে রয়েছে তারা কিন্তু খুব খারাপ ভাষার ইউজ করে, যে কোনো বড় কোনো পজিশনে থাকা কোনো পার্সনদের ব্যাপারে খারাপ কোনো কিছু বলে, এবং এরা কোনো রকমভাবে এই মুহূর্তে এমন কোনো পার্সনকে জিনিসপত্র দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে, যে জিনিসগুলো কিন্তু তারা ভাবছে যে এই জিনিসগুলো দিয়ে যে পার্সনটাকে দিচ্ছে তারা এদেরকে কোনোভাবে এই অবস্টেকলস থেকে বের করে আনবে, কিন্তু একদমই না। এই যে পার্সনটা এদের মানে বিরুদ্ধে কাজ করছে, এরা কিন্তু কিছু এমন ঘটাতে চলেছে যার ফলে এদের যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা চলে যাবে, বা এদের লাইফ থেকে কোনো একটা পার্সন বেরিয়ে যেতে চলেছে যাদেরকে এরা খুব পছন্দ করে, খুব ভালোবাসে, বা যাদেরকে খুব আপন ভাবে, বা অনেকের ক্ষেত্রে এরকম হতে চলেছে যে বিট্রে করবে কেউ, খুব আপনজন এদেরকে বিট্রে করবে, তখন এরা বুঝবে যে কেমন লাগে। খুব শিওর এটা যে এদের লাইফ থেকে কেউ একটা বেরোতে চলেছে, তাদের খুব প্রিয়জন, এবং এই ব্যাপারটা এখনের নয়, এই ব্যাপারটা অনেকদিন ধরে না এরা ফিল করছে, এরা ফিল করতে পারছে, যে কাজ তোমাদের বিরুদ্ধে করেছিল, এরা পাস্টে এরকম কাজ করেছিল যে তোমাদের লাইফ থেকে কেউ বেরিয়ে যাক, সেই জিনিসটা এদের লাইফে ঘটবে। আর অনেকের ক্ষেত্রে এদের কারণে তোমাদের কোনো মানে রিলেশনশিপ ব্রেকআপ হয়েছিল, তোমাদের এক্সের সাথে কোনো সম্পর্ক নেই এদের কারণে, যদিও তোমাদের ক্ষেত্রে হতে পারে যে সেই এক্সের থেকে তোমাদের প্রেজেন্ট অনেক বেটার, অনেক ভালো, বেস্ট বললে কিছু ভুল হবে না, কিন্তু সেই যে ব্রেকআপটা তারা করিয়েছিল সেই কারণে তারা কিন্তু সেই কর্মফল তো পেতে হবে, সেই মানুষটা ভালো হোক খারাপ হোক, তারা ইনডাইরেক্টলি তোমাদের উপকার করলে কি হবে, তারা তো ইন্টেনশনটা তাদের তোমার অপকার করাচ্ছিল, তো সেই ক্ষেত্রে কর্ম তো পেতেই হবে। এবং অনেকের ক্ষেত্রে এই যে সম্পর্কে তোমরা রয়েছে এই মুহূর্তে, সেই সম্পর্ক তারা ব্রেক করার জন্য বিভিন্ন জায়গায় ছুটেছে, বিভিন্ন কিছু করেছে, তো সেটারও কর্মফল কিন্তু এই সময় ভোগ করছে। আমি পাচ্ছি গত 10 বছর ধরে, অনেকের ক্ষেত্রে গত 12 বছর, গত 5 বছর ধরে এই পার্সনগুলো তোমাদের লাইফে কিন্তু প্রচুরভাবে কিন্তু একের পর এক সমস্যা তোমাদের লাইফে নিয়ে এসেছে, এবং তোমাদের যে স্পিরিচুয়াল জার্নি রয়েছে সেটাকে কিন্তু ব্লক করার চেষ্টা করেছে বারে বারে, এবং তোমাদের মানি এরিয়াতে কোনো রকমভাবে এফেক্ট করার চেষ্টা করেছে। তোমরা প্রচুর 10 দেখবে, আমি কিন্তু প্রত্যেকটা রিডিংয়ে এই 10 তোমরা যদি দেখে থাকো, সোমবারের রিডিংটা সেখানেও আমি বলেছি 10 9 9 প্রচুর দেখবে তোমরা, 12 12
তো এটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য, যে যে লেভেলে তারা তোমাদেরকে কষ্ট দিয়েছে, তোমরা যে রাতগুলো না ঘুমিয়ে কাটিয়েছো, যে দিনগুলো তোমরা ওভার থিঙ্কিং করে কাটিয়েছো, টেনশনে কাটিয়েছো, প্রত্যেকটা জিনিস তাদের সাথে এই সময় ঘটছে, প্রত্যেকটা জিনিস ঘটছে, ঘটবে। এবং তারা যে তান্ত্রিক বা মৌলবীর কাছে গিয়ে তোমাদের বিরুদ্ধে কাজ করিয়েছে, সেই পার্সনটারও শরীর ভালো নেই, সেই পার্সনটাও কোনো রকমভাবে বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে ঘুরছে, এবং তারা কোনো রকমভাবে তাদের রাতেও ঘুম নেই। এবং তাদের ছেলে বা মেয়ের জীবনে কোনো পার্সন রয়েছে যাদেরকে তারা চায় না যে তাদের হাজবেন্ড বা ওয়াইফ হোক স্পেসিফিক্যালি। তো সেটা নিয়েও কিন্তু তারা খুব সমস্যায় রয়েছে এই মুহূর্তে। ইয়েস, কিন্তু কোনো রকমভাবে বিয়ের জন্য প্রচুরভাবে চাপ দিচ্ছে তাদের ছেলে বা মেয়ে। অনেকের ক্ষেত্রে তাদের মেয়ে বা ছেলে যার সাথে প্রেম করে সে প্রেগনেন্ট, সেই মহিলাটি কোনো রকমভাবে তাদের মেয়ে হতে পারে, বা এটা কোনো রকমভাবে তাদের ছেলের কোনো কর্তৃত্ব তারা করেছে। তো এরকম টাইপের একটা সমস্যায় তারা কিন্তু এই সময় জর্জরিত। আর অনেকের ক্ষেত্রে এরা নিজেরাই করেছে কোনো রকমভাবে। তো এই রকম টাইপের সিচুয়েশন তাদের কিন্তু এখন লাইফে চলছে। তারা যেটা দেখাচ্ছে যে সবকিছু ভালো আছে, কিছু গন্ডগোল নেই, কিছু নেই, সেদিন চলে গেছে। সেই দিন চলে গেছে যখন তারা শুধুমাত্র হাসতো তোমাদের দেখে, তোমরা যখন অশান্তিতে কাটিয়েছো, তাদের মানে দেওয়া নেগেটিভ স্পেল করে গেছে তোমাদের ওপর, এবং তোমরা শুধুমাত্র দুঃখেই কাটিয়েছো। সেই দিন চলে গেছে, যেটাই বললাম, সেই দিন চলে গেছে যখন শুধুমাত্র তারা হেসেছে তোমাদের ওপর, তোমাদের সিচুয়েশনে মজা করেছে। সেই দিন এখন আর নেই। এখন সেই দিন চলছে যে তোমাদের লাইফে তারা যদি কোনো কিছু করেও থাকে, নো প্রবলেম, তাদের লাইফে তারা কোনোভাবে শান্তিতে থাকবে না। এরকম না যে হ্যাঁ তোমাদের সিচুয়েশনটা কিছু চেঞ্জ করে তারা একটু মজা নেবে, এবং মজা নেওয়ার ক্ষমতাও তাদের নেই, কারণ তোমরা আর সেই জায়গাতে নেই। তোমরা এখন আপডেট হয়েছো, তোমরা তোমাদের যে হ্যাপিনেসটা রয়েছে সেটা কোনো রকমভাবে তাদের সাথে কোনো জায়গাতে লিঙ্ক করো না। তোমাদের হ্যাপিনেসটা কোনো রকমভাবে ডিপেন্ড করে না অন্যদের সাথে, তোমরা একাই খুশি হতে পারো। ইয়েস, যেটাই পাচ্ছি যে তোমরা এমন একজন পার্সন, যে তোমরা যদি পপুলারও কোনো ব্যক্তি হও, তোমাদেরকে যদি অনেক মানুষ চেনে, অনেক মানুষ চায়, অনেক মানুষ সম্মান করে, সেগুলোর থেকেও তোমরা ডিটাচ। তোমাদের কাছে যায় আসে না যে তোমাদেরকে কোনো মানুষ সম্মান করলো বা কি করলো, বা তোমাদের জন্য কোনো ভালো কথা বললো, সেগুলো তোমাদের কাছে কোনো যায় আসে না। তোমরা তোমাদের কাজ করো, তোমাদের কাছে মেন হচ্ছে তোমাদের যে ভক্তি, তোমাদের যে আরাধনা, তোমাদের যে সাধনা, সেই জিনিসটা তোমাদের কাছে মেন। এবং যে জিনিসটাতে তারা এখানেও বাধা দিচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা এই জায়গাতেও বাধা দেয়। এবং কোনো রকমভাবে কোনো পরিবারের যে বন্ধন ছিল তোমাদের সাথে না, যে পরিবারের সাথে তোমরা যেভাবে কানেক্টেড ছিলে বাড়ির লোকেদের সাথে, সেই জিনিসটাও কোনো রকমভাবে তোমরা এন্ড করে দিয়েছো। বাড়িতেও তোমরা কিন্তু এরম না যে হ্যাঁ বাইরের লোকেদের সাথে অত বেশি অ্যাটাচ না, বাট কথা বলছি না বা কিছু, কিন্তু বাড়ির লোকের সাথে কথা বলি। অনেকে থাকে না যে বাইরের লোকেদের সাথে খুব একটা কথা বলে না, কিন্তু বাড়ির লোকেদের সাথে কথা বলে, সব রকম কথা হয়। তো সেই জিনিসটাও দেখছি যে তোমরা শুধুমাত্র বাইরের লোকেদের জন্য না, তোমাদের ক্যারেক্টারটা সেই জায়গায় যে তোমরা এখন আর কারোর সাথে কথা বলতে পছন্দ করো না, কারোর ওপর তোমাদের খুশি ডিপেন্ড করে না। তোমরা নিজেদের মতো করে থাকো, নিজেদের মতো করে চলো। এবং তোমাদের এই যে চেঞ্জটা হয়েছে, এই যে হুইল অফ ফরচুন, এই যে তোমাদের ভাগ্যের যে পরিবর্তনটা হয়েছে, তোমরা ইকুয়াল দাও সবকিছু, বাড়ির লোক হোক আর বাইরের লোক হোক, সবার জন্য সমান। আগেও তোমরা সমান দেওয়ার চেষ্টা করতে, কিন্তু অনেক সময় কি হতো, তোমাদের ওভার গিভিং নেচারের জন্য যারা সবসময় তোমাদের কাছে থাকে 24/7, তারা অবভিয়াসলি ফায়দা বেশি নিয়ে যাবে। কেন? কারণ তুমি সবসময় অ্যাভেলেবেল তাদের জন্য, তুমি সবসময় রয়েছো তাদের জন্য, তা তারা অবভিয়াসলি অন্যদের তুলনায় বেশি পাবে, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা আর এই সময় হচ্ছে না। জাস্টিস, একদম একদম জাস্টিস তারা পাচ্ছে। এবং তাদের যে এই যে বোল্ড নেচারটা ছিল না, যেটা মানে মিথ্যে বোল্ড নেচার, যেখানে অ্যাকচুয়ালি সত্যি বোল্ডনেস দেখানোর প্রয়োজন, সেখানে তারা কোনো জায়গাতে বোল্ডনেস দেখায়নি। যেখানে অ্যাকচুয়ালি প্রতিবাদ করা দরকার, সেখানে অ্যাকচুয়ালি কোনোদিন প্রতিবাদ করেনি। তো সেই যে বোল্ডনেস তাদের আর নেই। তারা কিন্তু ভেতরটা তাদের না এই রকম অবস্থা, ভয়ে 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 রয়েছে।
তোমরা সেটা তাদের সামনাসামনি গেলেই বা তাদের যদি রুমের পাশ থেকে মানে যাচ্ছ বা তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছ, এটা যদি পাড়া প্রতিবেশী কেউ হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু বুঝতে পারো যে তারা কে বা কি। অ্যান্ড এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদেরকে কল করতে পারে, তোমাদের কাছ থেকে হেল্প নিতে পারে। খুব শীঘ্রই তারা কোনো রকমভাবে তোমাদের সাথে যোগাযোগ করবে। তারা বিভিন্ন জায়গায় ছুটছে। তারা কেন ছুটছে জানো? তারা এই সময় ছুটছে তোমাদেরকে ডিস্ট্রয় করার জন্য। কার কাছে গেলে তোমাদেরকে ডিস্ট্রয় করতে পারবে। এবং এরা রিসেন্ট পাস্টে কোনো পার্সনের কাছে গিয়েছিল, যেখানে তাদেরকে কোনোভাবে বলে দিয়েছে যে তোমাদেরকে ওইভাবে ডিস্ট্রয় করা যাবে না। এটা কোনো মাজারে গিয়েছিল তারা। কোনো মুসলিম কোনো পার্সন রয়েছে, নো ম্যাটার এরা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, এরা কোনো মাজারে গিয়েছিল যেখানে কোনো রকমভাবে এইসব ক্ষতির কাজ করানো হয়। তো সেই জায়গাতে এরা গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু আপসেট হয়ে ফিরে এসেছে। এবং আপসেট হয়ে ফিরে আসেনি, বাড়ি ঢোকেনি সেদিন। মানে এদের ব্যাপারটা কি জানো তো, আমি আজকে বাড়ি থেকে বেরিয়েছি, আমি যে কাজটার জন্য বেরিয়েছি, একে ধ্বংস করতে বেরিয়েছি, এর এটা ক্ষতি করতে বেরিয়েছি, তো আমি এটা করে তারপরে বাড়ি ঢুকবো। তো তো সেই ক্ষেত্রে তারা কিন্তু, এবং এরা যে শুধু মানে ওই তন্ত্রমন্ত্রের কাজেই যায় তা না, ওখানে বয়ফ্রেন্ডকে ডেকে নিল। বিবাহিত হলে কি হয়েছে, বয়ফ্রেন্ডকে ডেকে নিল, সেটা লোকের বড় হতে পারে। গার্লফ্রেন্ডকে ডেকে নিল, সেটা লোকের বউ হতে পারে। দিয়ে সেখানে আলোচনা হলো, গল্প গুজব হলো, সেখানে সব কিছু হলো, দিয়ে ফিরে যাবে। মানে রদ দেখাও হলো, কলা বেচাও হলো, দুটো জিনিস হলো। তো সেই জিনিসটা এরা করে। এবং এরা যখন এখানে কোনো রকমভাবে এই জায়গাতে পেলো না, এদের পুরো মুড অফ হয়ে গেল এবং এরা অন্য ডাইরেকশনে কিন্তু ছুটতে শুরু করলো। এরা অন্য কোথাও যাচ্ছে এখন। এরা আগে যেখানে করেছিল যে সকল কাজ, সেখানে তো এরা সেভাবে বিশ্বাস করতে পারছে না। তারা যেভাবে চাইছে, কারণ কোনোভাবে কিছু হচ্ছে না, এরা আবার নতুন জায়গা ধরেছে। একদম। এবং তারা কোনো রকমভাবে তোমাদের যে স্ট্রেংথ, তোমাদের যে পাওয়ার, তোমাদের যে প্যাশন, তোমাদের এই যে খাটার ক্ষমতা, হার্ডওয়ার্কিং নেচার, সেটা দেখে কোথাও না কোথাও অবাক। মানে এত কিছু করছে, তোমাদের এই যে উইনিং নেচার, তোমাদের এই যে পাওয়ারফুল নেচার, সেটা কোথাও ডাউন করে উঠতে পারছে না। এরা কিন্তু প্রচুর চিন্তায় রয়েছে। তোমরা এদেরকে দেখবে যে পাস্টে কিছুদিন এরা যে মানে কাজ করছিল কোনো রকম, সেখান থেকে ব্রেক নিয়েছে। বা তোমাদের কাছে যদি খবর নাও থেকে থাকে, তো কোনো রকমভাবে তোমরা জানবে যে এদের কোনো রকমভাবে হেলথ খারাপ ছিল। এরা কোনো রকমভাবে খুব একটা মানে যে কাজটা করছিল সেখান থেকে কোনো ছুটি নিতে পারে বা কিছু দিনের জন্য বসেছিল। ওকে, এরা অনেকের ক্ষেত্রে এরা কোনো সরকারি চাকরি করে, এদের কোনো মানে এদের খবর তোমরা কিন্তু পাবে না। যে ভাইয়া রয়েছে, সে সবসময় একতরফা খবর দেয়, তোমাদের থেকে নেবে ওখানে পৌঁছাবে, তো ওখান থেকে এখানে আসে না। আর আসলেও সেটা সত্যি হয় না, সেটা তোমরাও জানো। তো এদেরকে কোনোভাবে কিন্তু বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। দেখে নেব এই পার্সনগুলো এই মুহূর্তে তোমাদেরকে কি বলতে চায়। একটাই কার্ড নেব তোমাদের জন্য। যেটা বললাম তোমাদেরকে আমি, এরম না যে এরা জানে না, না এরা বোঝে না, এরা সবই বোঝে, সবই জানে, কিন্তু এদের মন মানে না, এটা হচ্ছে ব্যাপার। এরা বলছে, এরা জানে যে তুমি এখানে এসেছো, মানে পৃথিবীতে এসেছো অন্যদেরকে হেল্প করতে। এরা হয়তো তোমাদেরকে অনেক সময় বলেছে যে তোমরা, এরা যদি স্পেসিফিক্যালি বাড়ির লোক হয়, যে তোমরা সবসময় লোকের জন্য করো, লোকের জন্য করো, নিজের বাড়ির লোক ছেড়ে দিয়ে সবার জন্য তোমরা করতে যাও, এরকম টাইপের কথাবার্তা এরা বলতে পারে। কিন্তু এই যে বাড়ির লোকেরা যে এদের মানে এরা যে ক্ষতি করে বেড়ায় তোমারই, সেটা এরা মানবে না। যাই হোক, এরা বলতে চাই তোমরা খুব ডিট্যাচ পার্সন। এরা কখনো তোমার মতো এত ডিট্যাচ পার্সন দেখেনি। কিন্তু কেমন করে তোমরা এত ডিট্যাচ হতে পারো, জানতে চাই তারা। আই এম গেটিং কর্মা বলছে, এরা কর্মা পাচ্ছে এই সময়। লর্ড কৃষ্ণা ইজ গিভিং মি কর্মা। ও মাই গড, বলছে লর্ড কৃষ্ণা এদেরকে এই সময় কর্মা দিচ্ছেন। হরে কৃষ্ণ। বলছে তোমার সমস্ত কথাগুলো এই সময় মানে মিন করছে। তোমরা যদি আগে বলে থাকো যে এই জিনিসটা করছো, তোমাদের এটা ঘটবে,
বা তোমরা যদি বলে থাকো যে এই তান্ত্রিক মৌলবী এদের কাছে গিয়ে এই জিনিসটা বদলাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা ভালো ভদ্র পার্সনে পরিণত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিরুদ্ধে কাজ করা বন্ধ করছে, শুধু তোমাদের না, অন্য যাদের বিরুদ্ধে তারা কাজ করে, কারণ এরা এরম তো নয় যে শুধুমাত্র তোমাদের বিরুদ্ধেই কাজ করে, যারা কাজ করে তারা সবার বিরুদ্ধেই কাজ করে, তারা কাউকে ছাড়ে না। তো বলছে সেই জিনিসগুলো এখন সত্যি মনে হচ্ছে যে যা বলেছিলে তোমরা সেগুলোই ঘটছে তাদের লাইফে। তারা বলছে তোমরা বলেছিলে যে তারা সাফার করবে যদি তারা তোমার বিরুদ্ধে কিছু করে, বাট সেই সময় তারা বুঝতে পারেনি যে এটা সত্যি হবে আর কি। তারা ভেবেছিল তোমরা ভয় পাচ্ছ, কিন্তু তুমি তাদেরকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছো। এরা তোমরা যখন আগে কর্মা পাচ্ছিলে সেই সময় এরাই বলেছিল যে এরা তোমাদের লাইফটা কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে, বা এরা যদি পাস্টে কোনো রকম তোমার বিরুদ্ধে কোনো রকম কথাবার্তা বলে থাকে, তোমাদের নামে রটিয়ে থাকে, তো সেই সময় মানে বাড়ির লোকেদেরকে খুব হেসে বলতে, জানিস তো ওই পাশের বাড়ির মেয়েটি, ওই পাশের বাড়ির ছেলেটি, ওর একদম জীবন আমি নষ্ট করে দিয়েছি, যা বলেছি না ওর নামে মিথ্যে মিথ্যে, ও আর এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে না। এবং এই যে ব্যাপারটা, এটা এরা এতটা কনফার্মেশনের সাথে কি করে বলেছিল জানো? কারণ এরা যে জায়গায় ছোটবেলা কাটিয়েছিল, মানে বিয়ে হয়ে তো অন্য জায়গায় এসছে সেই সকল কাকিমা মাসিমারা, তো যেই জায়গায় ছোটবেলা কাটিয়েছিল, যেই জায়গায় তার যৌবন কেটেছিল বিয়ের আগে, সেই জায়গায় তাদের সাথেও এরকম কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু সেখানে ওটা সত্যি ঘটনা ছিল, কারণ তারা কিছু করেছিল, কর্মফল পেয়েছিল, তারা নিজেদেরকে যতই সতী সাবিত্রী দেখাক না কেন, সেই জিনিসটা তারা বদলাটা তোমাদের ওপর নেওয়ার চেষ্টা করেছিল, কারণ তোমাদেরকে জানতো না, অনেকের কাছ থেকে এধার ওধার থেকে উল্টোপাল্টা খবর কেউ তোমাদের ব্যাপারে দিয়েছিল বা কিছু, আর তারা নিজেরা বানিয়েছিল, মানে সব কিছু একটা গল্প বানিয়ে নিয়ে আর কি সেটা প্রচার করে দিয়েছিল। এবং তারা জানে যে তাদের ওই সব ঘটনার জন্য ভালো ছেলে তাদেরকে বিয়ে করেনি, মানে যাদেরকে প্রেমও করেছে তারাও পর্যন্ত বিয়ে করেনি, তো লাস্ট পর্যন্ত নর্মাল একজনকে যে বিয়ে করতে হয়। কিন্তু তাদের মতোই সুন্দরী অনেক মহিলা ছিল সেই সময়, যাদের অনেক ভালো ভালো লোকের সাথে, বা তাদের থেকে সুন্দর অত মানে সুন্দরী ছিল না, তারাও কিন্তু ভালো ভালো মানে প্রফেশনের ছেলে বা মেয়ে পেয়েছে, কারণ এদের কাছে তো টাকাটা মেন, ভালো প্রফেশনটা মেন, সম্মানটা মেন, তো সেই হিসেবে কিন্তু তাদের মতো সুন্দরীরাও, সুন্দরী হয়েও সেই সময় ভালো ছেলে পেল না, তো সেই জিনিসটা তাদের খুব আক্ষেপ রয়ে গিয়েছিল। এবং তোমরা তো এত সুন্দরীও না, তো তোমরা ভালো ছেলে পেয়ে যাবে, তোমাদের জীবনটা আগেই বলে বলে খারাপ করে দিক, তো সেই জিনিসটা কিন্তু তারা করেছিল। ওকে, কিন্তু এভাবে তো হয় না, সত্য বেরিয়ে আসে। কিন্তু বলছে যে তুমি তাদের জীবনটা নষ্ট করে দিয়েছো। বলছে তারা অনেক কিছু মানে করেছে, অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে এই যে সিচুয়েশনে তারা আটকে রয়েছে, মানে ডিফিকাল্ট সিচুয়েশনে, সেই সিচুয়েশন থেকে তারা কোনোভাবে বেরিয়ে আসতে পারেনি। বলছে তোমরা এই সময় জিতছো, তারা জানে না কিভাবে জিতছো, ওকে, বাট তারা জানে যে তোমরা জিতছো। তারা বলছে যে তারা জানে না কিভাবে তাদের বাড়ি থেকে তারা বেরিয়ে আসবে, তারা এখন বাড়ি থেকেও মানে বেরোতে চাইছে না, তাদের প্রচুর ভয় রয়েছে এবং লজ্জা রয়েছে। এরা হয়তো দেখবে যে পুজোতেও বেরোয়নি কোনো, বা কোনো অনুষ্ঠানেও এখন যাচ্ছে না। আগে যেখানে এরা সব জায়গায় মানে আগে এগিয়ে আসতো, সব জায়গায় এদের আগে, সবার আগে এদের নাম পাওয়া যেত, সবার আগে এদের মুখ দেখা যেত, সেখানে এদেরকে এখনো দেখা যায় না। অনেক মানুষ এদেরকে এখন কোশ্চেন করে, কারণ যা যা তোমার ব্যাপারে বলেছে। এরা বলছে যে তোমরা এই সময় জিতছো, যে জিনিসটা তারা কোনো রকম ভাবে ভালোভাবে নিতে পারছে না, এবং তাদের যে সিচুয়েশন রয়েছে এই সময়, আসল যে সিচুয়েশন যেটা দেখাচ্ছে সেটা না, ওই জন্য রিয়েল কথাটা উল্লেখ করা হয়েছে এখানে, যে তারা এই সময় তাদের যে আসল সিচুয়েশন সেটা কিন্তু কোনোভাবে মানে নিতে পারছে না, গ্রহণ করতে পারছে না। তারা বলছে তারা জীবনে কোনোদিন হারেনি, তোমার মতো একটা বাচ্চা মেয়ের কাছে হেরে গেল, তোমার মতো একটা বাচ্চা ছেলের কাছে হেরে গেল, নো ম্যাটার তোমাদের বয়স যতই হোক না কেন, তারা বা তোমাদের পজিশনটাকে তারা কোনো রকম নিচে দেখেছিল, নিচুভাবে দেখেছিল, যে তোমরা তাদের মতো এত হাই সোসাইটি থেকে বিলং করো না, বা তাদের মতো এত টাকা পয়সা তোমাদের নেই, যে কোনো দিক থেকে তারা যে দিক থেকে কম দেখতো, তো তোমাদের মতো একটা মানে নিচু পার্সন তাদের কাছে তারা হেরে গেল, হাউ ইট পসিবল। বলছে বাট তুমি এদেরকে শেষ করে দিয়েছো, ডিস্ট্রয় করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। তোমরা সবসময় বলতে না যে ওয়েট অ্যান্ড ওয়াচ, ইয়েস অফকোর্স, তোমরা এখনো বলো এদেরকে যে ওয়েট অ্যান্ড ওয়াচ। কমেন্ট সেকশনে অবশ্যই লেখো তোমাদের শত্রুদের উদ্দেশ্যে যে ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যান্ড এদের জীবনটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এরা এখন বলছে তোমার হেল্প চাই, এরা কাঁদছে, এরা চিৎকার করছে, কিন্তু এদেরকে হেল্প করার কেউ নেই। তো অবভিয়াসলি কমেন্ট সেকশনে অবশ্যই লিখো ওয়েট অ্যান্ড ওয়াচ, এবং কমেন্ট সেকশনে আরও একটা জিনিস অবশ্যই লেখো
যে আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বাবা কাল ভৈরবের হাতে। অবশ্যই লিখো। আর তোমাদের যদি মনে হয় যে তোমরা এরকমও লিখতে পারো যে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ তোমার যে আরাধ্য দেবদেবী রয়েছে তার হাতে, সেটাও তোমরা কিন্তু যদি চাও সেটা কিন্তু লিখতে পারো। অবভিয়াসলি ক্লেম করো রিডিংটা তোমাদের জন্য। তোমরা যারা কারোর ক্ষতি করনি, তোমাদের সময় কিন্তু ফিরছে। কোনো মানুষের ক্ষমতা নেই তোমাদের লাইফে কোনো রকমভাবে খারাপ সিচুয়েশন নিয়ে আসার। তোমরা জিতছো তোমাদের জীবনে, তোমরা জিতবে, নো ম্যাটার তারা যা ইচ্ছে করে নিক। আমি দেখে নেব তোমাদের যে সকল জিনিসগুলো তোমরা চেয়েছিলে বা চাইছো এই মুহূর্তে, যে জিনিসগুলো তোমাদের দরকার, সেটা নিজেদের স্বার্থে হতে পারে বা সমাজের স্বার্থে হতে পারে। কারণ এখানে অনেকেই দেখবে যারা সমাজের জন্য কাজ করো, যারা মানে অন্যদের হয়ে কাজ করো, যাদের জীবনটা অন্যদের জন্য, যারা চোজেন ওয়ান রয়েছে, যাদের পারপাসটাই এই জন্মের অন্যদের জন্য। তো তোমাদের সেই যে পারপাস বা সেই যে জায়গাটা যেটা তোমরা চাইছো, যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন এই পারপাসটা মানে পারপাসে সফল হতে, ওকে, তো তোমাদের জন্য কবে থেকে অক্টোবর তোমাদের জন্য উইনিং একটা মান্থ হবে। নেক্সট ইয়ার ডিসেম্বর থেকে তোমরা দেখতে পাবে তোমাদের হার্ড ওয়ার্ক স্টার্ট হয়ে গেছে। তোমরা যে জিনিসটার জন্য কাজ করছিলে সেটার রেজাল্ট তোমরা ডিসেম্বর থেকে কিন্তু পেতে শুরু করবে। এবং জুন ইজ আ টার্নিং পয়েন্ট ফর ইউ। তো জুন মাসটা তোমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে। অ্যান্ড ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু সেই স্ট্রেংথটা ফিল করবে ভেতরে নিজেদের মধ্যে, সেই পাওয়ারটা, সেই প্যাশনটা ফিল করবে তোমাদের মধ্যে। তো অবভিয়াসলি এটা কিন্তু নেক্সট ইয়ারের অক্টোবর পর্যন্ত তোমাদের লাইফে একটা বিরাট চেঞ্জ, যেটার মানে আসল মানে ব্যাপারটা তোমরা কিন্তু জুন থেকে কিন্তু বুঝতে পারবে। আর অনেকে তো ডিসেম্বর থেকে কিন্তু বুঝতে পারছো তোমাদের যে পারপাস রয়েছে সেই জায়গাতে তোমরা কতটা এগিয়ে রয়েছো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।